বাংলার ঐতিহ্য এইভাবে আমাদেরকে প্রতি পদে পদে আমাদেরকে স্মরণ করে রাখে। বাংলার এই মেঠো পথ, এই বিশাল আকাশ, বিশাল বিস্তৃত সবুজ, নদী নালা, খাল বিল, এসবই আমাদের ঐতিহ্য। সুজলা সুফলা শস্য শ্যামলা, এই বাংলার বুক জুড়ে ছড়িয়ে আছে এক অনন্ত সৌন্দর্য, যেখানে মেঠো পথের ধুলোয় মিশে থাকে প্রত্যেকটা জীবনের গল্প। আর প্রতিটি ভোর গ্রাম বাংলার সেই সরু মিঠো পথ, কাদা মাখা পথে এগিয়ে চলা মহিষের গাড়ি যেন এক এক চলমান ইতিহাস। কখনো সেই গাড়িতে শোভা পায় লাল শাড়ি পরা এক নববধূ, যার চোখে স্বপ্ন আর লজ্জার মায়া। আবার কখনো সেই গাড়ি হয়ে ওঠে কৃষকের বছরের পর বছর ঘাম ঝরানো ফসলের বাহন। এক গ্রাম থেকে আরেক গ্রামে কষ্ট আর আশার ভার বহন করে চলে এই মহিষের গাড়ি। কৃষক সারা বছর মাটির সাথে লড়াই করে, রোদ বৃষ্টি ঝড়ে অবিচল থেকে ধান ফলায় সেই সোনালী ধান, সেই জীবনের প্রতীক। মহিষের গাড়িতে করে যখন গ্রামান্তরে পাড়ি দেয়, তখন মনে হয় এ যেন শুধুই ফসল নয়, এ এক জীবনের গল্প, এক একটি সংগ্রামের জয়গান। এই বাংলায় সেই বাংলা, যে বাংলার রূপকথা লিখেছিলেন জীবনানন্দ দাশ, যেখানে প্রকৃতি আর মানুষের জীবন এক সুতোয় গাঁথা। যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম আমরা এই ঐতিহ্যকে বুকের মাঝে ধারণ করে রেখেছি, ভালোবাসায়, স্মৃতিতে আর গভীর এক টানে। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও গ্রাম বাংলার এই চিরচেনা দৃশ্যগুলো আজও আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। কারণ আমরা যত দূরেই যাই, আমাদের হৃদয়ের গভীরে রয়ে যায় সেই মেঠো পথ, সেই মহিষের গাড়ি আর সেই সরল মায়াময় বাংলার গল্প, যা কোনোদিন মুছে যাওয়ার নয়। প্রিয় দর্শক, সময় চলে যায়, মানুষ বদলায়, মানুষ পদে পদে বদলায়। আর এই বাংলার মেঠো পথ থেকে আমি এস.এম. রাজন রাজু আজকের মতো বিদায় নিচ্ছি। তবে পরবর্তীতে কোনো এক অজানা তথ্য নিয়ে, অজানা গল্প কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্য ও সুন্দরের সাথে থাকবেন।